এসছি এটা সিআইটি মোড়ে ঠাকুর দেখতে যাবো। নোয়াপাড়ার দিকে রাস্তা এটা পড়ে গেছে, তাই এটা দেখতে চলে আসলাম। আমার আওয়াজ জানি না কেমন আসছে কেমন আসছে না। প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করলাম। প্যান্ডেলটা ঠিক এরকম একটা থিম। ঠাকুরটা এটা থালা বাসন করা এখানে। মাছে ভাতে বাঙালি, ভালো, বেশ সুন্দর থিমটা, বেশ সুন্দর। ছবি টবি তুললাম প্যান্ডেলটার মধ্যে। প্যান্ডেল ছোটখাটোর মধ্যে ভালো। ভাই এখন বাইরে যাচ্ছে প্যান্ডেল থেকে। আমাকে ভাই ভাই লাগছে, সুন্দর লাগছে দেখতে। বিউটিফুল গার্ল। যাই এবার নোয়াপাড়ার দিকে যাব। আমাকে কেমন লাগবে একটু বললো, ঠিক আছে? এটা তোমাকে সারাক্ষণ ভাই ভাই করতে থাকে, বেশ ভালো লাগছে জানি। যাই আজকে এখন যাই বলছি পরে। এখন যাই, এখন নোয়াপাড়ার দিকে যাই। নোয়াপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। টাটা। চলে এসছি আমরা দাদাভাই, কি বলে দাদাভাই সমাজে নোয়াপাড়াতে। এই যে প্যান্ডেলটা এরকম। আমি একটু পড়ে গেছি রাস্তার মধ্যে লাইনে দাঁড়িয়ে। লাইনে লোকরাও আমার মজা নিয়েছে আলতো বাতলা। কিন্তু আমার হাসাচ্ছিস, বেকার বেকার আমার হাসাচ্ছিস। আমার ভাই এতে ঠাকুর দেখতে বেরিয়েছে আমার সাথে। আর এই ভাইটা এখন ছোট ভিডিও করছে। এই কিন্তু ছবি তুললাম। হ্যাঁ, ও আমি ছবি তুললাম। প্যান্ডেলটা কিছুটা এরকম আছে, হালকা করে দেখাচ্ছে। একটু দাঁড়া ঠান্ডা হওয়া এসি চলছে। আর পড়ে তুমিও তো ভাইরাল হয়ে যাবে। ওই দেখি ওই দিকে দেখি। বাবু সরি। চলে এসেছি ঝিলের পাড়ে একটা ঠাকুর দেখতে। যে জায়গাটার নাম জানি না, আগের বারে যখন রাজদের সাথে এসেছিলাম তখন এসেছি। ঠিক আছে, এই প্যান্ডেলটা খুব সুন্দর করে। প্যান্ডেলটা একটা বড় সুন্দর করে ঝিলের পাশে, আবার নোয়াপাড়াতেই প্যান্ডেলটা দেখাচ্ছি। প্যান্ডেলটা এরকম, এটা পাশে ঝিল। হাওয়া খাবো। এটা কে বলছে?
সামনে একটা প্যান্ডেল ছোটখাটোর মধ্যে, ঠিক আছে, ছোটখাটোর মতো প্যান্ডেলটা সামনে থেকে দেখা যাচ্ছে, তারাও দেখাচ্ছি। এই যে প্যান্ডেলটা সামনে থেকে দেখাচ্ছিল, কিন্তু ভাবলাম হয়তো ভিতরে কিছু কারিকার্য আছে, তার জন্য ভিতরে আসলাম আবার। এটা কেশব, ও মাই গড, ওটা প্যান্ডেলটা ছোট মধ্যে সুন্দর, আদিম মানুষের যুগ। এই আছে ঠাকুরের মুখ, ব্যাস দেখা হয়ে গেল। চলে এসেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে, এখানে আগেবার রাস্তায় চলে যাচ্ছি। সামনে দেখ, সামনেটা এরকম, সামনে একটা ছোট বাচ্চা ভাই যাচ্ছে। এন্ট্রি করলাম অনেকক্ষণ লাইন দেওয়ার পর। এখানে শো হচ্ছে, হাইব্রিড জামানায় পিছু নতুন বিষয় নিলাম হোক এই জন্মভূমি আচারের মায়া জালে জড়িয়ে সবাই দেখে কিনবে সব জানে ওই পাঁচটা ধারটা সবাই দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। এতটাই আর হবে না। দাদা দেখা কমপ্লিট, সেরকম কোনো শো হচ্ছে না, জাস্ট দাঁড়িয়ে রয়েছে লোকজন, এটাই কি দেখছে ভগবান। লোক ভাববে শো হবে বাট কিছু হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় হচ্ছে, আর কিছু হচ্ছে না। এই আমাদের সামনে এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, সেরকমভাবে কোনো শো টো কিছু নেই। এমনি প্যান্ডেলটা ভালো হয়েছে। বাজে 5:10, এ হচ্ছে দক্ষিণদারি উঠছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো করেছে। এই ভিতরটা খুব সুন্দর করেছে, আমাকে দেখাচ্ছি ভিতরটা, ঠিক আছে দেখো। আর শো হবে না, এখানে শো হচ্ছিল, ব্যাস প্যান্ডেলটা শুধু দেখি। দাদা এত ভাগ্য খারাপ, এটাই লাস্ট ছিল, লাস্টে ঘুরতে গেলাম, ব্যাস সব শেষ। আজকের মতো কমপ্লিট, আবার কালকে বিকাল, মানে আজকে বিকাল থেকে আবার স্টার্ট হবে। যাই আবার স্কুটিতে উঠে যাই, কোমর ব্যথা করছে, শরীরে জোর নেই। শ্রীভূমি এসে গেছি, এদের কারোর আর এনার্জি নেই, ঠিক আছে, আমার একাই এদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, এদের নাকি এনার্জি আসছে, এনার্জি আছে আমার। এখনো 4-5টা প্যান্ডেল দেখতে পারবো, 5:30 বাজে, আর বাড়ি যেতে হবে। আচ্ছা
তোর কোমর দিয়ে আমি ঠেলছি, বলে না যে হেল্প করছি। যাই যাই, সবার কোমর এরকম ধরে রেখেছে, ধরে আমরা এগোচ্ছি, আমাদের কোমরটা ধরে এগাচ্ছি। বাহ, কি বলবো আর। ডায়লগটা চল এখান থেকে। এসে গেছি শ্রীভূমির সামনে। ও মা, তোমাদের দেখাচ্ছি। শ্রীভূমি দেখা কমপ্লিট। আজকে পুজো, আজকে দিনের মতন পুজো দেখা কমপ্লিট, পুজো প্যান্ডেল দেখা আজকে আমাদের বিশ্বকর্মা ঠাকুর দেখে নিলাম, কমপ্লিট দেখা। এবারে বন্ধুরা হ্যাপি হোলি। এখন যাবো বাড়ি গিয়ে সোজা টাটা। এখানেই রাখলাম, টাটা।